বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গণিত এবং ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণাসমূহ। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা জ্যামিতির সংজ্ঞা এবং ব্যাখ্যা করতে পারবে, স্থান, তল, রেখা, বিন্দু ব্যাখ্যা করতে পারবে, সরলরেখা, রেখাংশ, রশ্মির মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে, সন্নিহিত বিপরীত কোণগুলো সম্পর্কে ধারণা এবং অন্যান্য কোণগুলোর বর্ণনা করতে পারবে, সমান্তরাল রেখা বর্ণনা করতে পারবে, দুটি সমান্তরাল রেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন কোণগুলোর বর্ণনা করতে পারবে, বাহুভেদে এবং কোণভেদে ত্রিভুজগুলোর ব্যাখ্যা করতে পারবে, বর্গ, আয়ত, রম্বস এবং সামুদ্রিকে চিহ্নিত করতে পারবে এবং এগুলোর সংজ্ঞা দিতে পারবে। এবার আসি আমার জ্যামিতির সংজ্ঞা বা ধারণা। জ্যামিতি শব্দটি গ্রিক শব্দ যা এবং মিতি নিয়ে গঠিত। যা শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। অর্থাৎ গণিত শাস্ত্রের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাহাকে জ্যামিতি বলা হয়। অর্থাৎ ভূমি মানে ল্যান্ড, এই পরিমাপ কীভাবে পরিমাপ করা হয়, যে শাস্ত্রে এইটার বিষয়বস্তু নিয়ে আলোচনা করে তাকে বলা হয় আমাদের জ্যামিতি। এবার আসি আমরা 2 নম্বর, স্থান, তল, রেখা, বিন্দু। স্থান কাহাকে বলে? বস্তু যে জায়গা দখল করে তাকে স্থান বলে। যেমন বস্তু কাহাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বেধ আছে তাকে বস্তু বলা হয়। যেমন ডাস্টার একটা বস্তু, ইট একটা বস্তু। যেমন এখানে বলা হচ্ছে একটি ইট যে জায়গা দখল করে তাই হচ্ছে ইটের স্থান, এই স্থান গেল। এরপর তল, বিভিন্ন বস্তুর উপরিভাগ থেকে আমরা তলের ধারণা পাই। যেমন ইট টেবিলের উপরিভাগ, কাগজের পৃষ্ঠ ইত্যাদি। ইটের 6টি পৃষ্ঠ আছে, প্রত্যেকটা পৃষ্ঠ হচ্ছে একটি তল। এবার রেখা, রেখাটা আমরা এখানে এঁকে নিতে পারি। রেখা কাহাকে বলে? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ বা বেদ কিছুই নাই তাকে রেখা বলে। অর্থাৎ রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ, বেদ নাই, তাকে রেখা বলে। আবার অথবা অন্যভাবে বলা যায় চলমান বিন্দুর পথকে রেখা বলা হয়। চিত্রে এবি একটি রেখা। এরপর বিন্দু, বিন্দু অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ, বেদ কিছুই নেই। বিন্দুর দৈর্ঘ্য নাই, প্রস্থ, বেদ কিছুই নেই, শুধুমাত্র একটা অবস্থান আছে, তাহাকে বিন্দু বলা হয়। যেমন এ একটা বিন্দু, বিন্দু একটা ফোঁটার মতো। অর্থাৎ আমরা বলতে পারি যার দৈর্ঘ্য, প্রস্থ কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাহাকে বিন্দু বলা হয়। বিন্দু একটি জ্যামিতিক ধারণা মাত্র, একে শূন্য মাত্রিক ধরা হয়। এখানে একটা বিন্দু। আচ্ছা, এবার আমার 3 নম্বরে আছে সরল রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে রেখা কাকে বলে? একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, একটি রশ্মিরও নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। 2 নম্বর পার্থক্য হচ্ছে একটি রেখার প্রান্তবিন্দু নেই কিন্তু রেখাংশের 2টি প্রান্তবিন্দু আছে। আর এখানে রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে। চিত্র, এখানে এবি একটা রেখা আমরা ধরে নিচ্ছি। এখানে প্রথমে একটা আমি রেখা এখানে নিয়েছিলাম, এবি একটা রেখা। আর এখানে রেখাংশ অর্থাৎ এই 2 প্রান্ত সমান, এবি হইল একটা রেখাংশ, অর্থাৎ একটি রেখার অংশ হইল রেখাংশ। চিত্রে এবি একটি রেখাংশ। আর হচ্ছে রশ্মি, অর্থাৎ এইভাবে এটা হচ্ছে এক ধারে খালি আর এক ধারে তীরের মতো। অর্থাৎ রশ্মি হচ্ছে এবি একটি রশ্মি। এখানে এ ও বি, এটা এ বি। তাহলে এখানে আমরা 3টা পার্থক্য পাইলাম। কী পাইলাম? একটা রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখার প্রান্তবিন্দু নেই, আর এবি একটি রেখা। আর রেখা অংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রেখা অংশের 2টি প্রান্তবিন্দু আছে, এবি একটি রেখাংশ চিত্রে। আর রশ্মি হলো একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, একটি রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু আছে। এখানে প্রান্তবিন্দু হলো একটা, এবি একটি রশ্মি। 74 নম্বরে আমাদের এখানে আলোচনা ছিল কোণ কাহাকে বলে। কোণ নিয়ে আমরা আলোচনা করব।
দুইটি সরলরেখা কোন একটি বিন্দুতে মিলিত হইলে মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। যেমন এখানে আছে পিও এবং কিও দুইটি রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হইয়া পিও কিউ একটা কোণ উৎপন্ন করেছে। আমরা এখানে যদি বোর্ডে আঁকি এভাবে পি ও কিউ দুইটি রেখা, অর্থাৎ পিও একটি রশ্মি এবং কিউ একটি রশ্মি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ও হলো এই রেখা কোণটার শীর্ষবিন্দু, অর্থাৎ পিও কিউ একটি কোণ। আর এখানে এরপর বলা হয়েছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে? এখানে চিত্রের দ্বারা আমরা বুঝাইতে পারি যে এইটা দিয়ে বলা যায়, একই সমতলে অবস্থিত যদি দুইটি কোণে একটি শীর্ষবিন্দু থাকে, একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি ওই সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তাহাকে বলা হয় সন্নিহিত কোণ। চিত্রে এ ডি সি বি, অর্থাৎ এখানে বিএসি এবং সিএডি দুটি কোণ। বিএসি এবং সিএডি দুটি সন্নিহিত কোণ। কারণ এখানে বলা হয়েছে এই দুইটি কোণের শীর্ষবিন্দু হলো, এই কোণ দুটির শীর্ষবিন্দু এ এবং সাধারণ বাহু এসি সাধারণ বাহু এই জন্য, কারণ কোণ দুটি যদি আমরা লিখতে যাই তাহলে এসি উভয় কোণের ভিতরে আছে, অর্থাৎ এসি বাহুটা বিএসি এবং সিএডি উভয় কোণের মধ্যে আছে, এই জন্য এসিকে সাধারণ বাহু বলা হয়। এইটাই আমাদের সন্নিহিত কোণ। আচ্ছা, এরপর আসি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলা হয়? বিপ্রতীপ কোণ দুইটি রেখা, এবি একটা রেখা এবং সিডি রেখা পরস্পর অবিন্দিত ছেদ করেছে, অর্থাৎ দুইটি সরলরেখা পরস্পর ছেদ করিলে যে চারটি কোণ উৎপন্ন হয় উহাদের প্রত্যেকটির বিপরীত কোণকে বিপ্রতীপ কোণ বলা হয়। যেমন এখানে এবি রেখা এবং সিডি রেখা পরস্পর অবিন্দুতে মিলিত হইয়া কি হয়েছে আমাদের চারটি কোণ এ ও ডি, বিওডি, বিওসি আর হইল এওসি। এই চারটি কোণ উৎপন্ন হয়েছে, এদের প্রত্যেকটির বিপরীত, অর্থাৎ এওসি সমান সমান বিপরীত কোণ হইল বিওডি, অর্থাৎ এই কোণের বিপরীত এটা। আর এওডি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ হইল বিওসি। এইগুলো আমার সন্নিহিত বিপ্রতীপ কোণ। এরপর আসি আমি সরল কোণে। সরল কোণ একটি সরলরেখার উপর উৎপন্ন হয়। এ ও বি, অর্থাৎ 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলা হয়। অর্থাৎ যে কোণের পরিমাণ 180 ডিগ্রি, এখানে একটি সরল রেখা হচ্ছে এ ও বি, অর্থাৎ চিত্রে এ ও বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা সরল কোণ।
কোণ, অর্থাৎ 180 ডিগ্রির সমান কোণকে সরল কোণ বলা হয়। এরপর সমকোণ। সমকোণ কাকে বলে? একটি সরলরেখার ভুজ আরেকটির সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে এবং সন্নিহিত কোণদ্বয় যদি পরস্পর সমান হয় তাকে সমকোণ বলা হয়। চিত্রে এখানে দেখা যাচ্ছে বিডি সরলরেখার ভুজ সিএ সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হইয়া এখানে সি এ বি কোণ এবং সি এ ডি কোণ, দুইটি কোণ উৎপন্ন হয়েছে এবং প্রত্যেকটা হয়েছে 90 ডিগ্রি। অতএব এখানে আমরা চিত্রে বোর্ডে আরও ভালোভাবে স্পষ্ট করে বলতে পারি বিএডি বিএডি সি 90 ডিগ্রি 90 ডিগ্রি, অর্থাৎ একটি সরলরেখার ভুজ আরেকটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে এবং সন্নিহিত কোণ হয়েছে এখানে বি এ সি, বিএসি একটি কোণ ইজ ইকুয়াল টু হলো সিএডি, সিএডি এরা প্রত্যেক হয়েছে 90 ডিগ্রি সন্নিহিত কোণ। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি 90 ডিগ্রির সমান কোণকে সমকোণ বলা হয়। 90 ডিগ্রির সমান কোণকে সমকোণ বলা হয়। এরপর আসছি পূরক কোণ। পূরক কোণ কাকে বলা হয়? যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলা হয়। এখানে আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি, এখানে এই 90 ডিগ্রি একটা কোণ আছে, এখানে এ বি সি, এটা দিলাম ডি। চিত্রে সাপোজ এখানে 60 ডিগ্রি 30 ডিগ্রি দুইটি কোণ, অর্থাৎ এ বি ডি কোণ প্লাস ডিবি সি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে এ বি ডি কোণ এবং ডিবি সি কোণ একে অপরের পূরক কোণ, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি হইতে হবে 90 ডিগ্রি। একটা যদি হয় আমার 60 ডিগ্রি, অপরটি হবে কত? 90 থেকে 60 বিয়োগ দিলে 30 ডিগ্রি। একটি যদি হয় আমার সাপোজ একটা কোণ আছে যদি আমার 50 ডিগ্রি, তাহলে অপরটি হবে কত? 90 ডিগ্রি মাইনাস 50 ইজ ইকুয়াল টু কত? 40 ডিগ্রি। এভাবে যদি পূরক কোণ বের করতে বলা হয়, একটা কোণের পরিমাণ থাকে, আরেকটি কোণের পরিমাণ বের করতে হলে 90 ডিগ্রি থেকে ওই কোণটা যদি আমরা মাইনাস করি বা বিয়োগ করি তাহলে আমরা পরবর্তী কোণটা পাবো। অর্থাৎ যে কোণের পরিমাণ, দুইটি কোণের পরিমাণ 90 ডিগ্রি, কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলা হয়। এরপর সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? যদি দুইটি কোণের পরিমাণ 180 ডিগ্রি হয়, এইভাবে এ বি সিডি, এ বি সি ডি, এখানে সাপোজ 40 ডিগ্রি ধরলাম, তাহলে 180 মাইনাস 40 কত আসবে? 140 একটা। অর্থাৎ আমরা বলতে পারি যদি দুইটি কোণের পরিমাণ দুই সমকোণ হয় বা 180 ডিগ্রি হয়, কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। অর্থাৎ এ বি ডি সম্পূরক কোণ হলো সি বি ডি অথবা ডি বিসি। অর্থাৎ একটার পরিমাণ যাই হোক 180 ডিগ্রি থেকে যদি ওই যে কোণটা দেওয়া থাকবে ওইটা আমরা বিয়োগ করি তাহলে পরবর্তী কোণটা পাওয়া যাবে। এইভাবে সম্পূরক কোণ নির্ণয় করা হয়। এরপর আছে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ। সূক্ষ্ম অর্থ ছোট, সূক্ষ্ম কোণ সূক্ষ্ম অর্থাৎ ছোট, অর্থাৎ
90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। অর্থাৎ যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি হইতে হলে আমাদের কীভাবে হয়, এইভাবে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হলে 90 ডিগ্রি হয়, কিন্তু কোনটা হবে কি 90 ডিগ্রি ছোট, এভাবে যেমন চিত্রে এ বি সি। এখানে বি এ সি একটি সূক্ষ্মকোণ, একটি সূক্ষ্মকোণ। এরপর স্থূল কোণ। সূক্ষ্ম অর্থ ছোট আর স্থূল অর্থ বড়, অর্থাৎ যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বড়, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বড় তাহাকে বলা হয় স্থূল কোণ। এর পরবর্তীতে আমরা আসি সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা কাকে বলে? যদি একই সমতলে অবস্থিত দুইটি সরল রেখা কোথাও পরস্পরকে ছেদ না করে সমান দূরত্ব অবস্থান করে তাদেরকে সমান্তরাল রেখা বলা হয়। অথবা দুইটি সরলরেখা লম্ব দূরত্ব সর্বদা সমান হলে তাদের সমান্তরাল রেখা বলা হয়। চিত্রে এবি সমান্তরাল হলো সিডি। এখানে আমরা বোর্ডে চিত্ররেখা দেখাতে পারি। এ বি সিডি দুইটি রেখা সমান দূরত্ব নিয়ে চলতেছে। এখানে এর লম্ব পি কিউ আর এস, এখানে পি কিউ সমান সমান আর এস, এ বি সমান্তরাল সিটি। এভাবে আমরা সমান্তরাল রেখা নির্ণয় করতে পারি। এখন এখানে আছে দুটি সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা ও একটি ছেদক দ্বারা উৎপন্ন কোণসমূহ বর্ণনা করো। দুটি সমান্তরাল রেখা এখানে এ বি সি ডি ই এফ পি কিউ, এখানে দুটি সরলরেখা সমান্তরাল রেখা হচ্ছে এবি এবং সিডি। রেখা দুটি এফ ছেদবিন্দু পি এবং কিউ বিন্দু ছেদ করছে, অর্থাৎ এবিকে পি বিন্দুতে এবং সিডিকে কিউ বিন্দু ছেদ করে এখানে আমার 8টা কোণ উৎপন্ন হয়েছে। 1 নম্বর কোণ এখানে একটা 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। এই রেখাগুলোর মধ্যে 1 = 5, অর্থাৎ এপি এফ সি = সি কিউ এফ, এবং 2 = 6 বিপি এফ হলো ডি কিউ এফ, এবং 3 = 7, অর্থাৎ এপি ই = সি কিউ এফ, অর্থাৎ এবং এগুলো হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আর 3 এবং 6 এই দুটো হচ্ছে একান্তর কোণ। আর কোণ 4 এবং 6 অর্থাৎ বি পি ই এবং ডি কিউ এফ ডান পাশের অন্তস্থ কোণ, আর এইটা হলো বাম পাশের অন্তস্থ কোণ। এখন বাহুবেদে এবং কোণভেদে ত্রিভুজের বর্ণনা। বাহুবেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? সম অর্থ সমান, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যেমন চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এখানে এ বি সমান সমান এসি সমান সমান বিসি। সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজ মানে এখানে প্রতিটা বাহু এখানে 5 সেন্টিমিটার দেখানো হয়েছে, 5 সেন্টিমিটার। আর সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের মাত্র 2টি বাহু সমান তাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রে এ বি = এসি, এটা 6 সেন্টিমিটার,
এটাও 6 সেন্টিমিটার, আর বিসি ইকুয়াল 5 সেন্টিমিটার, অর্থাৎ দুইটি বাহু সমান, এই যে এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটির কোনোটাই সমান হয়, অর্থাৎ তিনোটা বাহু অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু নট এসি নট ইজ ইকুয়াল টু বিসি, এই তিনটে হলো অসমান, এই জন্য এদের বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবার কোন বেদের ত্রিভুজ? তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাহাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেমন এবিসি, এখানে এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা আমার সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্ম, অর্থাৎ কোনোটাই 90 ডিগ্রি না, 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। চিত্রে এবিসি, বিএসি এবং এসিবি তিনটি কোণ, এরা প্রত্যেকেই সূক্ষ্মকোণ, কারণ এটা 90 ডিগ্রির চেয়ে ছোটো। স্থূলকোণী ত্রিভুজ কাকে? যে ত্রিভুজের একটি কোণ স্থূল, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। এখানে চিত্রে এবিসি, এই একটা চিত্র দেখা যাইতেছে এখানে, এটা 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ বড় কোণকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। এবিসি, চিত্র এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। এরপর 8 নম্বরে আমাদের ছিল বর্গ, আয়ত, রম্বস, সামুদ্রিক। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুর সমান এবং 4টি কোণেই সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাহাকে বর্গ বলা হয়। অর্থাৎ যে চতুর্ভুজের 4টি বাহু সমান, চিত্রে এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি, এবং এ বি সি কোণ, বি সি ডি কোণ, এবার সি ডি এ কোণ এবং ডি এ বি কোণ, প্রতিটা কোণে আমার কি 90 ডিগ্রি, এই জন্য একে বলা হয় বর্গ। অর্থাৎ বর্গের 4টি বাহু সমান এবং 4টি কোণেই সমকোণ। আয়ত, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণেই সমকোণ, তাকে আয়ত বলা হয়। অর্থাৎ আয়তের কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। চিত্রে এ বি সি ডি একটি আয়ত, এখানে এ বি ইজ ইকুয়াল টু ডিসি, অর্থাৎ বিপরীত বাহু সমান, এ বি ইজ ইকুয়াল টু ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি। আর এডি ইজ ইকুয়াল টু বিসি এবং এডি সমান্তরাল বিসি। আর এ বি সি কোণ, বি সি ডি কোণ, সি ডি এ কোণ এবং ডি এ বি কোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে চতুর্ভুজের 4টি বাহু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমকোণ, সেইটা হচ্ছে আয়ত। রম্বস, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং বিপরীত কোণগুলো সমান ও সমান্তরাল কিন্তু একটা কোনো সমকোণ নয়, তাহাকে রম্বস বলে। অর্থাৎ চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু এখানে একটা কোনো সমান নয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল। বিপরীত বাহু হচ্ছে কি এখানে আমার, যেমন এখানে আছে এ এডি সমান্তরাল বিসি, রম্বস। এ বি সি ডি, এখানে এডি সমান্তরাল বিসি এবং এডি সমান সমান বিসি, আর এবি সমান্তরাল ডিসি এবং এবি ইজ ইকুয়াল টু ডিসি। কিন্তু এ বি সি কোণ, বি সি ডি কোণ, সি ডি এ কোণ, ডি এ বি কোণ একটা কোনো এখানে সমকোণ নয়। অর্থাৎ এটি হচ্ছে আমার রম্বস। রম্বসের 4 বাহু সমান, বাহুগুলো সমান্তরাল কিন্তু একটা কোনো সমকোণ নয়। এবার লাস্ট হচ্ছে সামুদ্রিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণেই সমকোণ নয়, তাই আমরা সামুদ্রিক বলতে পারি। চিত্রে এ বি সি ডি একটি সামুদ্রিক, চিত্রে এ বি সি ডি একটি সামুদ্রিক, অর্থাৎ এখানে এ বি সমান সমান ডিসি, চিত্রটা আমরা এখানে নেই সামুদ্রিকের। এ বি সি ডি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং একটি কোনো সমকোণ নয়। কিন্তু এখানে রম্বস ছিল 4টি বাহু সমান, রম্বসের ছিল 4টি বাহু সমান, আর সামুদ্রিকের হলো শুধু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সামুদ্রিক
এ বি সমান সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি, ডিএ সমান সমান সিবি বা বিসি, সিবি এবং ডিএ সমান্তরাল সিবি। অর্থাৎ সামান্তরিকে দেখা যাচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এখানে ডিসি বাহু সমান সমান এবি বাহু, ডিএ বাহু সমান সমান সিবি বাহু, এটাকে বলা আমাদের সামান্তরিক। শেষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে পৃষ্ঠা নম্বর 112 উপপাদ্য 1, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। বাড়ির কাজ উপপাদ্য 1, একটি সরলরেখার একটি বিন্দুতে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। 2 সমকোণ। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মধ্যে ক্লাস এখানে শেষ করছি।